সকল পরিস্থিতি মোকাবেলা শেষ করে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়ে গেছে এবং মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটা ফলো করে শেয়ার করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা দীর্ঘ 6-7-8 মাস ধরে হয়ে গিয়েছে আবেদন করার, তারপরেও বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসে নাই, খুব শীঘ্রই আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসবে এবং অনেকের মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এসএমএস চলে আসছে। তো আপনারা যারা আমাকে বলতেন ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আপনারা যারা আবেদন করেছেন অতি শীঘ্রই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করে দেন। যে কোনো সময় আপনার ফোনে এসএমএস চলে আসতে পারে, বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আপনাকে ডাকা হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটা আপনারা পেয়েছিলেন, ওই অ্যাডমিট কার্ডটা খুব শীঘ্রই যত্ন সহকারে সুন্দর করে রেখে দিয়ে কাগজপাতি সব কিছু সুন্দরভাবে এবং প্রস্তুত করে রেখে দেন। যেহেতু মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে এসএমএসটা আসার কথা ছিল এর আগে মাঠ কার্যক্রম শুরু হয়ে যেত। যেহেতু বাংলাদেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে, তো এই জন্য মাঠ কার্যক্রম বন্ধ থাকায় তারপর আর কোনো মাঠ কার্যক্রম তারপরে থেকে মাঠ কার্যক্রম বন্ধ হয়ে যায়। আবারও নতুন করে মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, দেশ স্বাভাবিক হয়ে আসছে, আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যারা আপনারা আবেদন করেছিলেন যে ভাই আমাকে বলতেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি 6-7-8 মাস পর্যন্ত হয়ে গিয়েছে, তারপর আমার এসএমএস আসে না। তো যাদের এসএমএস আসে নাই তাদের কোনো টেনশনের দরকার নাই, খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনী এসএমএস আসতে যাচ্ছে। অপেক্ষা করুন, যে কোনো সময় আপনার এসএমএস চলে আসতে পারে। তার আগে আপনারা সবাই ফোনটা খোলা রাখবেন, যে নাম্বারে আপনাদের আবেদন করা হচ্ছে ওই নাম্বারটা খোলা রাখবেন, যে কোনো সময় বাংলাদেশ সেনাবাহিনী এসএমএস আসতে পারে। সেনাবাহিনীর মাঠ কার্যক্রম চালু হয়ে গিয়েছে, বিভিন্ন সেনানিবাসে মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকের এসএমএস চলে আসছে এবং অনেকের এসএমএস আসবে খুব শীঘ্রই। তো আপনারা যারা আবেদন করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে এবং খুব টেনশনে ছিলেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে তো আবেদন করছি কিন্তু এসএমএস আসে নাই, সো আপনাদের জন্য আজকে এটা গুড নিউজ এবং আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা যদি শেষ না করেন আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে এবং মাঠ কার্যক্রমের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এবং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে কী কী প্রিপারেশন নিতে হবে এবং কী কী আপনার ভিতরে অভিজ্ঞতাগুলো তৈরি করে রাখতে হবে এবং আপনাকে কী কী পরিশ্রম করতে হবে সেগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ রইল আপনার এই পেজটা ফলো করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ। আপনার বাড়িতে হয়তো আপনার ছোটো ভাই বা আপনার ভাই যেই হোক না কেন বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারে, তো তার ভিতরে একটা টেনশন যে আমার এসএমএস কেন আসলো না, এই টেনশন আছে। এই ভিডিওটা শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেন। সকলের মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।